আছে না নাই বাপ? যদি আপনি একটা চা পর্যন্ত না জিজ্ঞাসা করেন, আপনি পানি পর্যন্ত যদি জিজ্ঞাসা না করেন, তাহলে আদর আপ্যায়ন হলো না, তাহলে মান সম্মান বজায় রাখা হলো না। শুধু আমাদের কথাতে নয়, আমার আকা মুস্তাফাকে বুখারী শরীফে জিজ্ঞাসা করা হচ্ছে। ক্বালু, সাহাবাগণ জিজ্ঞাসা করছেন, আইয়ুল আমালে আফজালু ইয়া রাসূলুল্লাহ, নামাজের পরে, ওয়াজিবের পরে, ফরজের পরে সবচাইতে ভালো আমল কি? আমার আকা মুস্তাফা বলেন, ইকরাউস সালাম। এক অপরকে দেখলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তারপরে কি করতে হবে? আমার নবী মুস্তাফা বলেন, ওয়াতআমুত তাআম, যদি পারো তাহলে তার মুখে কিছু ভরো। জমকে বলো সুবহানাল্লাহ। যদি পারো তাহলে চারটি খাওয়াও। একে বলছে আপ্যায়ন করা, একে বলছে খুশি করা, একে বলছে আনন্দিত হওয়া। নিজে আনন্দিত হও, অপরকে আনন্দিত করো। আসসালামু আলাইকুম যদি জুটে এক কাপ চা দাও, যদি জুটে নিজের কাছে বসাও, যদি জুটে এক গ্লাস পানি দাও, যদি জুটে এক প্লেট ভাত দাও, যদি জুটে এক টুকরো রুটি দাও, সে আনন্দিত হয়ে যাবে। আমার আকা মুস্তাফা বলেন, আনন্দিত হওয়ার তারিকা এই। তাই মুহাদ্দিসিনে কেরাম বলেন, নিজে আনন্দিত হইও না, আরে নবী মুস্তাফার মহব্বতে অপরকে খেলিয়ে আনন্দিত হও। নামাজ নামাজের জায়গাতে, কোরআন কোরআনের জায়গাতে, খুশি খুশির জায়গাতে, সব একদিকে একদিকে ইবাদত। আমার ঝুমকে বলো সুবহানাল্লাহ। যুদ্ধ লেগে গেছে, বুকে কোরআন আছে, নিচে তলোয়ারি আছে। যুদ্ধ লেগে গেছে, বুকে কোরআন, নিচে তলোয়ারি। জিজ্ঞাসা করেন ফতোয়া মুফতি সাহেবের কাছে, হুজুর এখন নিচে কাকে রাখতে হবে আর উপরে কাকে তুলতে হবে? আরে ঝুমকে বল ইয়ার সুবহানাল্লাহ। রেখে দিতে হবে কোরআনকে নিচে, তুলে নিতে হবে হাতের তলোয়ারি। কারণ শুধু কোরআন পড়াটা ফরজ নয়, জিহাদ করাটাও ফরজ রয়েছে। হে বেরাদার, ইসলাম হলো যুগ উপযোগী, ইসলাম হলো প্রয়োজনীয় হিসাবে কোরআন নাজিল হয়েছে, সেই প্রয়োজনীয় হিসাবে আপনাকে কাজ করতে হবে। এই জ্বরে ঘরে একবারে লড়ে চড়ে মৌলবীদের কাছ থেকে যা তা বলতা বল আপনারা, আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু ভোলা ভোলা মুসলমান, একবারে সোজা সরল মুসলমান শুনে নিচ্ছে আর বারবার আমাদেরকে তাগাদা করছে, হুজুর এই থেকে এই বলছে, এই থেকে এই বলছে। শয়তানের কাজ কি হবে বাপ? বলবে না তো কি করবে? প্রাণের বন্ধুগণ আমার, খুশির সমাতে আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় পড়তে বলেছেন। জোহরের নামাজ বেলা 10টার সময় হবে না, আসরের নামাজ বেলা 2টার সময় হবে না, মাগরিবের নামাজ সূর্য অস্ত না হলে হবে না, একটা সময় আছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজকে ইবাদত বলেননি, খুশি করাটাকেও ইবাদত বলেছেন, আফজালুল আমাল বলেছেন। আপনার আমলের মধ্যে এগুলো আফজাল আমল। তো শুধু আপনার রিশতেদার, আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াচ্ছেন, আপ্যায়ন করছেন, সেখানে এত স্বভাব। আর যদি নবীর মহব্বতে খাওয়িয়ে দেন, আমি আশরাফ রাজার কাছে শুনিয়েন না, কিতাব খুলেন। আমি কিতাব নিয়ে আসতাম, কিন্তু এত ভারী, 12 খণ্ডে বিভক্ত কিতাব, 12 খণ্ড আছে। আল বিহারুল জাওয়াহির, বিশাল বড় কিতাব। তবে সেখান থেকে একটা টুকে নিয়ে এসেছি, এটা কয়েকটা শব্দ টুকে নিয়ে এসেছি। প্রাণের বন্ধুগণ আমার,
কিতাবের নামই রেখেছেন মৌলুদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কিতাবটা হচ্ছে আল্লামা ইমাম ইবনে জৌজি রহমাতুল্লাহি আলাইহি, বিশাল বড় একজন মুহাক্কিক, বিশাল বড় একজন মুদাক্কিক, জিনার কথা আহলে সুন্নাত ওয়াল জামাতি শুধু নয়, আহলে হাদিস পর্যন্ত মানে। কিন্তু কোন আহলে হাদিস মানে? আজকার চ্যাংড়া আহলে হাদিস নয়, কালকার পুরাতন যুগের যারা আহলে হাদিস, তারা পর্যন্ত আমার নবী মুস্তাফার ঈদ মিলাদুন নবী পালন করেছেন। আজকার ডিম খাওয়া মৌলবিতা নয়, আজকার শয়তানের ভক্ত মৌলবি নয়। আজকাল যেইগুলো মৌলবিকে বেশি বিভ্রান্ত করতে পেরেছে শয়তান, ইউটিউবে, ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জার কত জায়গাতে, হে বেরাদার, আজকে সোশ্যাল মিডিয়াতে কত রকমের কথা শুনতে পাওয়া যায়, কিন্তু সব কথা ধূলিসাৎ হয়ে যাবে, কারণ এদের বড় বড় ইমাম কিতাব লিখে দিয়ে চলে গেছেন। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবী পালন করলে কি হয় কথাটা শুনেন। ইমাম ইবনে হাজার মক্কি হাইতামি রাহমাতুল্লাহি আলাইহি, তার কিতাব মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাউলিদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, খণ্ড নম্বর 8, পৃষ্ঠা নম্বর 27। এবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইনি বলছেন যে হযরতে মিলাদুন নবী মানে মিলাদের দিন, মিলাদ মানে খুশির সময়, জন্মের খুশির সময়, নবীর জন্মের খুশির সময়, সেটাকে কেন্দ্র করে আমাদেরকে খুশি পালন করা। উনি বলছেন আউয়ালু মান আরদাআতহু সুআইবাতুন মাওলাতু আম্মিহি আবি লাহাব আতাকাহা লাম্মা বাশারাতহু বিওয়ালাদাতিহি ফাখাফফাল্লাহু আনহু মিন আযাবিহি কুল্লা লাইলাতিস নাইনি জাযাআন লিফারহিহি ফিহা বিমাউলিদিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ইমাম ইবনে হাজার মক্কি ইনি বলছেন আমার নবী মুস্তাফাকে সর্বাগ্রে যিনি দুধ পান করাচ্ছিলেন ধাত্রীদের মধ্যে, দায়ীদের মধ্যে, তিনি ছিলেন হযরতে সুয়াইবা। দুধ পান করার পরে ছুটতে ছুটতে নিজের মালিক নবীর চাচা আবু লাহাবকে এসে শুভ সংবাদ শোনাচ্ছে, হুজুর আপনার ভাতিজা মুস্তাফা হয়েছে। এইভাবে একটা আঙ্গুলকে ইশারা করে আতাকাহা, তাকে আজাদ করে দিচ্ছেন, স্বাধীনতা প্রদান করছেন আবু লাহাব। তারপরে কি হচ্ছে, লাম্মা বাশারাতু বিওয়ালাদাতিহি, আর যখনই সে শুভ সংবাদ দিল তখনই আবু লাহাব তাকে আজাদ করে দিয়েছে। ফাখাফফাল্লাহু আনহু মিন আযাবিহি কুল্লা লাইলাতিস নাইন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মরার পরে জাহান্নাম দেওয়া হয়েছে আবু লাহাবকে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিনের দয়ায় তার সারা জীবনের জন্য জাহান্নামে থাকাতেও তার জাহান্নামকে হালকা করে দেওয়া হয়েছে। কোন দিন হালকা করে দেওয়া হয়? সোমবারের দিনে সেই আঙ্গুল দেখিয়ে আর নিজের দাসীকে আজাদ করেছিল। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন সোমবারের রাত্রে তার উপর হতে জাহান্নামের আযাবকে হালকা করে দিচ্ছেন। আল্লামা ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এক পাকা কাফির জাহান্নামে থেকে ও যদি আরাম পায় তো আশিকে রাসূল নবীর প্রেমে নিজের কলজা লুটিয়ে দেয়, তাহলে তাকে কি জাহান্নামে যেতে হবে? তাকে আর জাহান্নামে যেতে হবে না, তাকে আর জাহান্নামে যেতে হবে না। আরেকখানা কিতাব নাম হলো ইবনে হাজার আসকালানি, আর একটা মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আরেকখানা কিতাব আল্লামা ইমাম ইবনে জৌজি, অনেক বছর আগেকার, প্রায় 1000 বছর আগেকার,
এত বড় একজন মুসান্নিফ, মুআল্লিফ, মুহাক্কিক, রিসার্চার সেই যুগের, উনি বলছেন লা জালা আহলুল হারামাইনি শরীফাইন আহলুল মিসর ওয়া আহলুল ইয়ামান ওয়া আহলুশ শাম ওয়া সাইরু বিলাদিল আরব মিনাল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহতাফালুনা বিমাজলিসি মাউলিদিন নবী ইয়াফরাহুনা বিকুদুমি হিলাল শাহরে রবিউল আউয়াল ওয়া ইয়াত্তাহামুনা ইহতিমামান বালিগা আলা সিমাই ওয়াল কিরাত লি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়ানালুনা বিযালিকা আজরান জাজিলা ওয়া ফাওজান আযীমা। এবার আরো মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ঝুমকে বল ইয়ার সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, আল্লামা ইবনে জৌজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আজ যারা বলছে, এই কদিন আগে একটা মৌলবি বলছে, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, যে নবী মুস্তাফার জন্মের খুশি যদি পালন করা হয়েছে তাহলে মক্কাতে মদিনাতে কেন হয় না? 10-12টা দেশ পেরিয়ে আমাদের ভারতবর্ষে কেন হচ্ছে? মক্কাতে মদিনাতে কেন হয় না? আমি তাকে বলতে চাই, বাইতুল মুকাদ্দাসে, সেই ফিলিস্তিনে গলি গলিতে আল্লাহর ওয়ালি তসবিহ পড়তো, আজ কেন দেখতে পাওয়া যায় না? আজ বেঈমানের দল দখল করে আছে। কি মনে করছেন মক্কাকেও বেঈমানের দল দখল করে আছে? হে ব্রাদার, যখন আল্লাহ ওয়ালা ছিল তখন নবীর মিলাদুন নবীর খুশি অবশ্যই হচ্ছিল। আজ কেন হয় না তুমি বুঝতে পারো না? চতুর্দিক থেকে শয়তানের দল। নবী মুস্তাফার সামনে যদি কেউ আসসালাতু আসসালামু আলাইকা বলে দেয়, তাহলে তাকে ধাক্কা মেরে, বুড়া থাকুক কেন, যুবক থাকুক কেন, বাচ্চা থাকুক কেন, মেয়ে থাকুক কেন, কারো পরোয়া না করে, তারা মানুষকে মানুষই মনে করে না, আর তাকে ধরে আর ছেঁচড়ে আর বিতাড়িত করে দূরে পাঠায়। হেবের আধার, এইগুলো কি মানুষের আচরণ? মুসলমানের তো দূরের কথা, মানুষের আচরণ নয়। এইগুলো মক্কাতে হয়, মদিনাতে হয়। তাহলে আপনি কি বলবেন যে মক্কাতে কেন হচ্ছে, মদিনাতে কেন হচ্ছে? আরে মক্কা মদিনা আমাদের জন্য দলিল নয়, আমাদের জন্য দলিল হলো আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর হাদিস। একটু আরো মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। সেই মৌলবীটা বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন নবী যদি পালন হয়েছে, তাহলে মদিনাতে কেন হয় না, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারক আছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ আছে? এই মৌলবি মিথ্যা কথা বলছে, এই মৌলবি ঝুট কথা বলছে। এই মৌলবি মানুষের চোখে ধুল ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এই মৌলবিতে ভুল ব্যাখ্যা করছে। এর ওস্তাদ, তার ওস্তাদ, তার ওস্তাদ, তার ওস্তাদ, তার ওস্তাদ, আমি কত বলবো, 1000 বছর আগে এই কিতাবটা লেখা হয়েছে। আরে ঝুমকে বলিয়ে না সুবহানাল্লাহ। 1000 বছর আগে, অর্থাৎ আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর্দা করার 450 বছর পরেই কিতাব লেখা হয়েছে। তিনি বলছেন আমার চোখের দেখা কথা আমি বলছি, তিনি বলছেন আমার চোখের দেখা কথা আমি বলছি। আমার যুগে এরকম হতো, আর আমার আগেও এরকম হয়ে এসেছে। কি রকম হতো? উনি বলছেন লা জালা আহলুল হারামাইনি শরীফাইন, সদা সর্বদা হারামাইন শরীফাইন মক্কা মদিনা, ওয়াল মিসর মিশর, ওয়াল ইয়ামান ইয়ামান, ওয়া শাম সিরিয়া, ওয়া সাইরু বিলাদিল আরব, এবং আরবের যত টাউন শহর, গলি কুচি, যত গ্রাম অঞ্চল এলাকা, সব জুড়ে মিনাল মাশরিক ওয়াল মাগরিব, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত ইয়াহতাফালুনা বিমাজলিসে মাউলিদিন নবী, নবী মুস্তাফার ঈদ মিলাদুন নবীর জলসা উদযাপন হতো।
বেঈমান মৌলবি শুনে নাও, আর তোর যদি হিম্মত থাকে, চ্যালেঞ্জ থাকলো, যেই কোনো জায়গাতে ডাকবে। ভাবিও না আমি ঝাড়খণ্ডের একজন মুফতি সাহেব মুর্শিদাবাদে এসে চ্যালেঞ্জ করছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআত, দেখতে লাগে বেঙ্গলের, ঝাড়খণ্ডের, কিন্তু এদেরকে তুমি চিনো না, জানো না। যখন এদেরকে নবীর মোহাব্বত ওয়ালা দেখবে, তখন এক বাড়ির সবাই মনে হবে। তোমাকে এইরকমই দেখতে লাগছে, এই কালিমি, এই রাজবি, এই আশরাফি, এই নকশবন্দি, তোমাকে দেখতে লাগছে, কিন্তু জানো না যে আমরা জড়ে মূলে সবাই কাদরি। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, তাতে লিখছে ইয়াহতাফালুনা বিমজলিসে মাউলিদিন নবী ওয়া ইয়াফরাহুনা বিকুদুমে হিলালে শাহরে রবিউল আউয়াল, এবং তারা আনন্দিত হয়ে যেত রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা মাত্র। রবিউল আউয়াল মাসের 12 তারিখ, সেদিন তো কি অবস্থা ছিল আল্লাহ জানে। চাঁদ দেখা মাত্র তারা আনন্দিত হয়ে যেত। ওয়া ইয়াহতামুনা ইহতিমামান বালিগা আলা সেমায়ে ওয়াল কিরাতে, এবং তারা আয়োজন করত কোরআনের কেরাতের, কোরআন পড়ার আয়োজন করত, এবং মিলাদ শ্রবণ করার আয়োজন করত। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। এই মৌলবিতে কত বড় মিথ্যাচার মৌলবি, কত বড় দাগাবাজ মৌলবি, কত বড় ফারাড মৌলবি। এই মৌলবি বলছে যে মক্কাতে হয় না কেন, মদিনাতে হয় না কেন? আমিও বলছি কেন হবে না, যেখানে হয়ে এসেছে। আরে কেন হবে না, যেখানে উদযাপন হয়ে এসেছে। যদি ফিলিস্তিনে হচ্ছে না তো মজবুরি আছে, মক্কা মদিনাতে হয় না তো আমাদের মজবুরি বাকি আছে। আমাদের এটা আফসোসের মাকাম আছে, সত্যি বলতে এটা আমাদের দুঃখের মাকাম আছে। যেখানে চিরস্থায়ী হয়ে এসেছে, সেখানে এই ওয়াহাবির তল বন্ধ করে দিয়েছে। আর আজ এই ওয়াহাবি বলছে যে মক্কাতে হয় না, মদিনাতে হয় না, তাহলে কোনোদিনই হয়নি। আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলবীরা শুধু শুধু ভারতবর্ষে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আহলান সাহলান মারহাবা বলছে। খবরদার মৌলবি, হাসরের ময়দানে যাবার চান্স পাবি না, কবরেই তোর জিভা কাটা হবে। বন্ধু আমার, আরো কয়েকটা কথা, কয়েকটা নয়, হাদিস এখন বাকি আছে। তাহলে একবার মহব্বতে দুরূদ শরীফ পড়বেন। শায়রে ইসলাম তো আপনাদেরকে গজল শোনালেন, আমার গলা খুব টনটনা নাই, কিন্তু মনটা খুব টনটনে আছে। তাই একটা গজল আমার কাছ থেকে শোনে। আলহামদুলিল্লাহ, আমি এখান থেকে ওখান থেকে গজল পড়ি না, নিজে যা পারছি বানাচ্ছি, সুর দিচ্ছি, ওই গজলই পড়ছি। এটা আমার বাবা নিয়ম। আলহামদুলিল্লাহ, এবার মন থেকে দুরূদ শরীফ পড়েন, একটু জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা